তিনি বন্ধুগণ, দেখুন, আমরা যারা মাহে রমজানে অনেক ইবাদত করেছি, এত সব ইবাদত বন্দেগী করার পরে এমন আছি আমরা যে আল্লাহর ইবাদতকে এখন অনেকেই এমনটা করেছি যে আমরা সালাত পর্যন্ত ছেড়ে দিয়েছি। তিনি বন্ধুগণ, আপনি সালাত ছেড়ে দিয়েছেন মানে আপনি মুসলিমের কাতার থেকে আপনার নামটা কেটে দিয়েছেন। আপনি আপনার যে ঈমান ছিল, আপনার যে ঈমানি আমল ছিল, সেই ঈমান আর আমলের সাথে আপনি কুফরিকে মিশিয়ে দিয়েছেন। এই কুফরিকে মিশিয়ে দেওয়ার কারণে আপনার যা কিছু আপনি করেছিলেন সবকিছু আপনার বরবাদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় সে কুফরি করে। তাহলে আপনি কুফরি করছেন, প্রত্যহ প্রত্যহ আপনি কুফরি করছেন, পাঁচ বেলাতে কুফরি করছেন। পাঁচবার একটা মানুষ যদি আল্লাহর সঙ্গে কুফরি করে, তাহলে সে ব্যক্তি কিভাবে নিজেকে ইমানদার হিসাবে দাবি করে, কিভাবে সে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে? কশিন কালো এটা হতে পারে না। তিনি বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহর জিম্মাদারি সে ব্যক্তির উপর থেকে উঠে যায়। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই। অর্থাৎ আল্লাহ যে তার মাবুদ, সে যে আল্লাহর আব্দ, সে যে আল্লাহর গোলাম, এই সম্পর্ক আর থাকে না। বন্ধুগণ, সুতরাং সালাত ছেড়ে দিয়ে কেউ যদি মনে করে আমি মুমিন থাকবো, সেটি ভুল কথা। রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকফুর, যে ব্যক্তি কুফরি করলো, বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালু, ঈমান সে এনেছিল, ঈমানি কাজও সে করেছিল, কিন্তু কুফরকে মিশিয়ে দিয়েছে। ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে বুঝুন, সে ঈমানের কাজ করেছিল, হ্যাঁ অনেক করেছিল সে, কিন্তু সে ঈমানের কাজ করার পরে অতঃপর সে আবার সে কুফরি করলো, যার ফলে আল্লাহ বলছেন ফাকাদ হাবিতা আমালু, তার আমলগুলো সব বরবাদ হয়ে গেছে, তার আমলগুলো সব নষ্ট হয়ে গেছে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। বন্ধুগণ, সুতরাং আপনার একটা সিয়ামে রমজানের মাধ্যমে আপনি যদি মনে করেন যে বছরে একটি মাস আমি রমজান মাসে আমি উত্তম ইবাদত করব, উত্তম আমল করব, আর তা করেই যেহেতু রমজানের মাধ্যমে গুনাহ মাফ হয়, রমজানের মাধ্যমে যেহেতু জান্নাত পাওয়ার কথা আছে, এবং জান্নাতের একটা দরজাও রোজাদারদের জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর আপনি যদি মনে করেন যে আমার তো সব হয়ে গেল, আমার ক্ষমা হয়ে গেল, আমার জান্নাতে যাওয়ার দরজাও একটা আমার জন্য নির্ধারিত আছে, না দিনী ভাই, এটি কশ্চিন কালো হতে পারে না। আপনার আল্লাহ, আপনার রব কি বলেছেন শুনুন। আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো, কতদিন তোমার রবের ইবাদত করবে? তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা অবধি। এখানে ইয়াকিন মানে মউত। ইমাম বুখারী তার কিতাবুত তাফসীর অধ্যায়ে সহিহ আল বুখারীতে ইয়াকিনের অর্থ করেছেন মৃত্যু। তো তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের তোমাকে ইবাদত করতে হবে।